মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, ওর জন্য আকাশেও কেউ কাঁদে না, জমিনেও কেউ কাঁদে না, ইন্না লিল্লাহ কেউ পড়ে না। আমরা যেন এরকম জীবন কেউ গঠন না করি। কিছু মানুষের এই কয়েকদিনের আচরণে বাংলাদেশের বহু মানুষ এখন মর্মাহত, এবং তাদের কথায়, তাদের আচরণ তো আছে এবং কথাবার্তারাও এমন এমন কথা বলছে, তারা মানুষের অন্তর হৃদয় অলরেডি তাদের উপর থেকে উঠে যাচ্ছে। আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক, যদিও জানাজার এই ময়দানে এই কথাগুলো বলা উচিত না, তারপরও আমি স্মরণ করাচ্ছি। এখানে বহু মানুষ আছে, আজন্ম শত্রু ছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র। সেই রাষ্ট্রের সাথে যতগুলো চুক্তি করা হয়েছিল দেশ বিরোধী, এগুলো অলরেডি ইউনূস সরকার এসে বাতিল করে দিয়েছিল। এখন আবার অনেকে সেগুলো চালু করার মাধ্যমে এই দেশের আমার মনে হয় 100 জনের অন্তত যারা হ্যাঁ ভোট দিয়েছে 77%, তারা তো এই দেশকে ভালোবাসে। এই মানুষগুলো তো এখন আপনি জীবনও তাদের মন পাবেন না। আর মানুষের যদি না থাকে তা আপনি একা বসবাস করবেন এই দেশে। এই জন্য আমাদের উচিত হবে আমরা আগে দেশ, দল মত নির্বিশেষে আমরা আগে দেশকে সামনে নিয়ে তারপরে যে যা করছেন করবেন। আমাদের জীবনটা গঠন করার জন্য আমাদের মালিক একজন আছে, আমাদের নেতা একজন আছে, আমাদের ধর্মীয় গ্রন্থ আছে। এর উপরে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসেন জীবনটা ওইভাবে সাজিয়ে আগামীর বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ আমাদেরকে দান করেন, তার বিধান এদেশে কায়েমের মাধ্যমে সর্বোচ্চ সফলতা আমরা দেখাতে চাই।